আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজার হালাতে রোজা করে যদি কোনো মানুষ যদি ইচ্ছা করে যে আমি বিবিকে একটু চুমা দিই বাস, আর কিছু নাই, দিতে পারে, রোজা ভাঙবে না। খো এবার যদি ওই সময়তে যে গড়মড়িয়ে ধরে যদি আর কিছু হয়ে যায় তো রোজা ভেঙে যাবে, রোজা ভাঙবে। এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবারে একটা মশলা আরও জেনে নেন। কত ভাই এমন আছে হাজি মাওলানা রোজার হালাতে যদি নিজের বিবির কাছে চলেই গেল, রোজার হালাতে নিজের বিবির কাছে চলে গেল, নিজের খয়েশটাকে থামতে পারলো না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে আজ মন মোর চঞ্চল রে গরম পানি বোরের পাতায় মন তোকে গোসল করাবে গরম পানি বোরের পাতায় মন তোকে গোসল করাবে গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে আজ মন মোর চঞ্চল রে কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে আজ মন মোর চঞ্চল রে মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই পরের বেটি সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে আজ মন মোর চঞ্চল রে
আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই কোরআনের মাহফিলে এত রাতে নরম গরম বিছানাকে ত্যাগ করে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে মোহাব্বতের সাথে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, রাত হয়ে গেছে, আরামের টাইম, কথা আমি লম্বা করব না, ঘড়ি দেখে মাত্র আধ ঘন্টা। এই যে রমজান মাস সামনে আসছে, এই রমজান মাসটাকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব। আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং তার প্রতি আমল করার জন্য তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রোজাটাকে তোমাদের প্রতি ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন এক মাস রোজা রেখে তোমরা মুত্তাকি পরহেজগার হইতে পারো। এবার আমাদেরকে জানা দরকার রোজা কাকে বলে, রোজা কি জিনিস, রোজা কি জিনিস। রোজার আরবি শব্দ হলো সম বা সিয়াম। সম বলা হয় সুবহে সাদিক থেকে নিয়ে এইদিকে ইফতারি করা পর্যন্ত, সুবহে সাদিক থেকে নিয়ে ইফতারি করা পর্যন্ত এর মধ্যখানে যেগুলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম করেছেন ওই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। শরীয়তে অন্য দিনে যে সমস্ত জিনিসগুলা হালাল আছে ওই সমস্ত জিনিস থেকেও আমাদেরকে বাঁচতে হবে। যেমন এখন দিনের বেলাতে খাওয়া হালাল আছে না হারাম ভাই? হালাল, কিন্তু রোজার হালাতে খাওয়া হারাম। এখন আপনি দুধ পান করবেন, এখন আপনি চা খাবেন, এখন আপনি বিবির সাথে মিলন করবেন, এই সমস্ত জিনিস হালাল আছে না হারাম? কিন্তু রোজার হালাতে হারাম। এই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, একটা লোক রোজা রেখেছে কিন্তু মিথ্যা কথা বলছে, একটা লোক রোজা রেখেছে গীবত করছে, একটা লোক রোজা রেখেছে চুগলখড়ি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই লোকটার রোজা রাখা না রাখা বরাবর। মানে গীবত করে, চুগলখড়ি করে, মিথ্যা কথা বলে ওর রোজা হবে না। রাসূলের এটা হাদিস। এই জন্য এই সমস্ত জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। এবার বলবেন, হাজি মাওলানা রোজা রেখে কি পাবো, রোজা রেখে কি লাভ আছে? একবারে খুব শর্টে কথা বলবো, আমার কথা নেই। আল্লাহর নবী বলেছেন, এরে আমার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যাওয়ার জন্য 8খানা দরজা রেখেছেন আল্লাহ। যারা জান্নাতের ভিতরে ঢুকবে 8খানা দুয়ার আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। প্রত্যেক দুয়ারের নাম আলাদা আলাদা আছে। একটা দুয়ারের নাম আছে বাবুস সালাহ, একটা দুয়ারের নাম আছে বাবুল জিহাদ, একটা দুয়ারের নাম আছে বাবুল যাকাত। এই করে করে প্রত্যেক দুয়ারের নাম আছে। এবার ওই জান্নাতের দুয়ারের নামের মধ্যে একটা নাম আছে বাবুর রায়্যান। জান্নাতের একটা দরজার নাম আছে কি? বাবুর রায়্যান। কে ঢুকবে ওই দরজা দিয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এলান করবেন, আইনাস সায়েমুন, আইনাস সায়েমুন, ও রোজাদার তোমরা কোথায় আছো? আইনাস সায়েমুন, ও রোজাদার তোমরা কোথায় আছো? তোমরা এসো, তাড়াতাড়ি করে এসো। আরে বাবে রায়্যান দরজা দিয়ে তোমরা জান্নাতের ভিতরে ঢুকে যাও।
এবারে যত রোজাদার আসবেন, নর হোক কিংবা নারী হোক, সমস্ত রোজাদার ওই জান্নাতে রাইয়ানের ভিতর দিয়ে ঢুকে যাবে। আর যদি পরে কোনো লোক বলে আমিও তাদের সাথে সাথে ঢুকে দেবো যারা রোজা রাখেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার উম্মতরা শুনে নাও, বিনা রোজাদার ছাড়া ওই জান্নাতে রাইয়ান দিয়ে কেউ ঢুকতে পারবে না। একটার ফজিলত দেখা গেল। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেছেন, এক মাস রমজান ধরে যে রোজা রাখলো, আর রোজা রাখার 2টা উদ্দেশ্য নবী বলে দিয়েছেন। 1 নম্বর হলো মান সামা রমজানা ঈমান, ঈমানের সাথে রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন, রোজা আমাকে রাখতে হবে। রোজা যদি ছেড়ে দিই আমার দ্বারাতে পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। 2 নম্বর ওয়া ইহতিসাবান, রোজা রেখে আল্লাহ তুমি নেকি দিও, রোজা রেখে আল্লাহ নেকি দিও। রোজা রাখতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবেন, কোনো লোক দেখানো যেন না হচ্ছে। বন্ধুরে আমার, দয়ার রাসূল বলেছেন, উম্মত রে, এই 2খানা জিনিস সামনে রেখে যারা রোজা রাখবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার আগেকার যত জীবনের ছোট ছোট গুনাহ রয়েছে, যত সাগীরা গুনাহ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এত নেকি রোজা রাখার। কিন্তু হ্যাঁ, এই জায়গাতে যদি লোক দেখানো হয়, যেমন গায়ে কড়াকড়ি চলছে, হবে মুলবিরা কইছে রোজা রাখ, মোড়ল কইছে রোজা রাখ, রোজা না রাখি তো গ্রামের লোক কি কইবে? এই যে গ্রামের লোক কি বলবে? বেটি আনতে যাব, বহু আনতে যাব, এবার স্ত্রীটা বলবে, হাজি হালেমার বাপ, তুমি আজ বেটির বাড়ি যাবে, বাড়িতে রোজা করে যাও, ইফতারির টাইমে তখন তোমাকে ইফতারি করতে দিবে, তখন কি করবে? ওই যে বিহাই কি বলবে, এই বিহাই কি বলবে বলে যদি রোজা রেখে যায়, তাহলে এরকম রোজা কিন্তু কাজ হবে না, এরকম রোজা রেখে কাজ হবে না। এরকম রোজা রাখার চেয়ে না রাখাই ভালো। লোক দেখানো চলবে না, ইহতিসাব আনাছে এখানে, নেকি মনে করে রোজা রাখতে হবে। লোক দেখানো রোজা করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকম রোজা কিয়ামতের দিন চলবে না। এবার ভাই মুসলমান, রোজার দিনে কোন এমন কাজ আছে যে সমস্ত কাজগুলো যদি আমরা করি, তো কোন এমন কাজ আছে যে রোজা ভাঙবে, আর কিছু কাজ আছে যে রোজা ভাঙবে না। এই মশলাগুলো আমাদেরকে কিছু জানা দরকার। যেমন কত ভাই ফোন করে, মেলায় ভাবে বলে, হাজি মাওলানা ফজরের নামাজ পড়ায় সাহারি খেয়ে শুতেছি, আর নাইট ফল হয়ে গেছে বা ডে ফল হয়ে গেছে। ডে ফল বুঝেন? স্বপ্ন দোষ হয়ে গেছে, ইহতিলাম হয়ে গেছে। মাওলানা কি করব? রোজা ভাঙবে না ভাই, রোজা করে থাকবেন। যদি স্বপ্ন দোষ হয়ে যায় তো রোজা ভাঙবে না, রোজা রাখবেন আপনি। কত লোক বলবে, হাজি মাওলানা উল্টি হয়ে গেছে, জিয়াল বেলকেরা উল্টি হয়ে গেছে, রোজা ভাঙবেন না, রোজা করে থাকবেন। এবার ওই জায়গাতে যদি কোনো লোক মনের বদমাইশি করে রোজা রাখবে না, একটা লোক টুটিতে এক করে দিলে উল্টি করে নিজের মনে, তো রোজা ভেঙে যাবে, নিজের মনে রোজা ভাঙবে। রোজা আপনি রেখা আছেন, কোন দিক থেকে মাঠ ঘাট থেকে আইলেন, বদনাতে পানি আছে, ঢক 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 করে আপনি পানি পান করে নিলেন, আপনার ধ্যান থেকে উঠে গেছে যে আমি রোজা আছি কিনা। রসুল বলেছেন তোমার রোজা হবে, তুমি যে ভুল করে পান করেছো, ভুল করে তুমি খাইয়ে নিয়েছো। এবার ওই জায়গাতে ওপরে ওপরে ভুলেছে কিন্তু ভিতরে জানছে, তো রোজা হবে? হবে যে ভাই? হবে না। খুব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজার হালাতে রোজা করে যদি কোনো মানুষ যদি ইচ্ছা করে যে আমি বিবেকে একটু চুমা দিই, বাস আর কিছু নাই, দিতে পারে, রোজা ভাঙবে না। খুব এবার যদি ওই সময়তে যে গড়মড়িয়ে ধরে যদি আর কিছু হয়ে যায়, তো রোজা ভেঙে যাবে, রোজা ভাঙবে। এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবারে একটা মশলা আরও জেনে নেন। কত ভাই এমন আছে, হাজি মাওলানা রোজার হালাতে যদি নিজের বিবির কাছে চলেই গেল, রোজার হালাতে নিজের বিবির কাছে চলে গেল, নিজের খয়েশটাকে থামতে পারল না, তাহলে কি হবে? তাহলে হাদিস শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, আপনারা যেমন বসে আছেন ঠিক নবী একদিন এক মজলিসে বসে আছেন। একজন সাহাবে দৌড়াতে দৌড়াতে দয়ার নবীর কাছে হাজির হয়ে গেছেন। হাজির হয়ে যাওয়ার পর ডাইরেক্ট নবীকে বলছেন, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, আল্লাহর নবী গো,
আমি রোজার হালাতে নিজের বিবির ওপরে সওয়ার হয়ে গেছি, মানে নিজের বিবির সাথে মিলন করে নিয়েছি। নিজের জৈনব খোদাকে রুখতে পারেনি। নবী গো, আমি রোজা রেখেছি আর রোজার হালাতে নিজের বিবির সাথে আমি মিলন করে নিয়েছি। নিজের মনটাকে আমি থামতে পারলাম না, নিজের জৈনব খোদাকে আমি থামতে পারলাম না। কি করতে হবে গো নবীজি এখন বলেন? এই ভাই মুসলমান, একজন আল্লাহওয়ালা সাহাবী যার সিনাতে কোরআন, ওরে আল্লাহ, আল্লাহর ডর দেখেন, আল্লাহর ভয় দেখেন। গুনাহ হয়েছে বলে লুকিয়ে রাখবো তা নয়, গুনাহ হয়ে গেছে, এই গুনাহটা মাপ কেমন করে হবে? এই জন্য দৌড়াতে 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 দয়ার নবীর কাছে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য চলে গেলেন। বলছেন, নবী গো, আমি রোজার হালাতে নিজের বেবের সাথে আমি মিলন করে নিয়েছি গো নবীজি, আমার সহবাস হয়ে গেছে, এবারে আমি কি করব? দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী রে, নবীজি ওই সাহাবীকে শুধু বলেননি, কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সকল মানুষের জন্য হলো এটা জবাব, এটা উত্তর। দয়ার রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি বিবির সাথে রোজার হালাতে মিলন করেছো বাবারে, তাহলে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে 3খানা জরিমানা করা হয়েছে, 3 প্রকারের তোমাকে কাফারা করা হয়েছে। 3টার মধ্যে কোনো একটা তোমাকে আদায় করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহকে মাফ করে দেবেন। 3টার মধ্যে একটা তোমাকে আদায় করতে হবে, না করলে তো আল্লাহ তোমার এই গুনাহটাকে মাফ করবে না। কি? রাসূল বললেন, বাবারে, এই যে তুমি ভুল করে দিয়েছ, এই তোমার দ্বারাতে যে গুনাহটা হয়েছে, তুমি বাড়ি চলে যাও আর একটা গোলাম খরিদ করে তুমি আজাদ করে দাও। যত টাকা লাগবে, লাখ টাকা লাগুক, 10,000 লাগুক, 5 লাখ লাগুক, 50,000 লাগুক, যত টাকা লাগবে একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। এই কাজটা যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহটাকে মাফ করে দিবেন। এবার তখন সে সাহাবী বলছেন, হুজুর, আমি একটা গরিব মানুষ, আমি গোলাম কিনতে পারবো না গো নবীজি, গোলাম কেনার আমার ক্ষমতা নাই, আমার গোলাম কেনার শক্তি নাই, গোলাম কিনতে পারবো না। দয়ার রাসূল বললেন, সাহাবী রে, যাও, তুমি যাও, তুমি গোলাম কিনে যদি আজাদ করতে না পারো, 2 নম্বর তোমাকে জরিমানা করা হলো। শরীয়ত তোমাকে 2 নম্বর কাফারা আদায় করতে বলছে, যে তুমি একটানাতে 2 মাস রোজা রাখো। কয় মাস? 2 মাস। তখন সেই সাহাবী বলছেন, হুজুর, 1 মাস রোজা করতে যে আমার অবস্থা এই, আর 2 মাস রোজা করব কেমন করে? এটাও পারবো না খো। দয়ার নবী তখন 3 নম্বরে বলেন, বাবারে, 3 নম্বর তোমাকে কাফারা করা হলো, জরিমানা করা হলো, তুমি 60টা মিসকিনকে তুমি খানা খাইয়ে দাও। যাও, 60টা মিসকিনকে খুঁজে খুঁজে খানা খাইয়ে দাও। মালদার ধনী লোক কেন, শুধু মিসকিনগুলোকে খুঁজে খুঁজে তুমি খানা খাইয়ে দাও। বলছেন, হুজুর, এটাও পারবো না করতে, নিজের পেটি খায় না, নাই তো 60টা মিসকিনকে কেমন করে খানা দেব? এই গল্প সল্প করতে একটা লোক 1 বড়া খাজুর নিয়ে চলে এসেছে হাদিয়া নবীকে দেওয়ার জন্য। এবার রাসূল বলছেন, আইনা সাইল, এই সাইল কোথায়? যে জিজ্ঞাসা করছিল, লোকটা দাঁড় হও। এবার লোকটা দাঁড়িয়েছে, তখন রাসূল বলছেন, এই খাজুর তুমি লাও আর 60টা মিসকিনের মধ্যে তুমি বেঁটে দাও গা। তখন সেই লোকটা বলছেন, নবী গো, আপনি খাজুরকে মিসকিনের মধ্যে আপনি বাঁটতে বললেন কেন নবীজি? আর আমার মনে হয় গোটা মদিনাতে যদি খোঁজা হয়, তাহলে আমার থেকে আর বড় মিসকিন কেউ মদিনার ভিতরে নাই। সব থেকে বড় মিসকিন আমি, কাকে দিয়ে বাড়াবো নবী গো? আমি তো হলাম সব থেকে বড় মিসকিন, আমার থেকে বড় মিসকিন আর কেহ নাই। তখন রাসূল যখন কথাটা শুনলেন, একটু মুচকি মেরে নবী হাসলেন, আর হাসা পর বলেন, যা, তোর ছেলে মেয়েকে নিয়ে তুই খেলে। তাহলে এরকম যদি এখনো কোনো ভুল হয়ে যায়, তাহলে 3টা শরীয়তে জরিমানা করা হয়েছে। গোলাম তো এখন পাওয়া যায় না ভাই, গোলামের জামানা নাই এখন। ওই জামানাতে গোলাম কিনে বেচা হইতো, তাহলে এখনো 2টা আছে, হয় 2 মাস রোজা করতে হবে, আর না তো 60টা ফকির মিসকিনকে খানা দিতে হবে। 1 নম্বর হয়ে গেল। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার উম্মতরা, তোমরা শুনে নাও, যখন তুমি সন্ধ্যাবেলাতে ইফতারি করতে বসবে, সুন্নাত তারিকা হলো, রাসূল বলেছেন, যখন তুমি ইফতারি করতে বসবে, তখন তোমাকে এই দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহ। কি পড়তে হবে?
জোরে বলেন। মেলায় লোক বলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, বলে না? এটা সহিহ হাদিস লাই, এটা সহিহ হাদিস লাই, এটা পড়তে হবে না। বিসমিল্লাহ বলে আপনি ইফতার করবেন। এবার কি খেয়ে ইফতার করবেন? আল্লাহ রাসূল বলেছেন সুন্নাত তারিকা হলো এই, তুমি ইফতার করতে বসবে তখন বিসমিল্লাহ বলে একটা মুখে খাজুর দাও, খাজুর দাও, ছহাড়া দাও, খাজুর দাও। এবার যদি বললেন মৌলানা খাজুর কিনতে পারবো না, আমি গরিব মানুষ, কিংবা বাড়িতে খাজুর ছিল হঠাৎ খাজুর শেষ হয়ে গেছে, দয়ার রাসূল বলেছেন উম্মত রে, তোমার বাড়িতে ঘুগনি মুড়ো হয়েছে, চানা হয়েছে, ভাত আছে, রুটি আছে, পানির আছে, বিভিন্ন রকমের তোমার বাড়িতে খাবার আছে, কিন্তু এই খাবারের মধ্যে যদি তোমার বাড়িতে যদি খাজুর না থাকে, খাজুর যদি না হয়, তাহলে তুমি বিসমিল্লাহ বলে তুমি তোমার কলেজে পানি আছে, ওই পানি দিয়ে তুমি ইফতার করো, এক ঢোক দুই ঢোক পানি পান করো, আর তারপরে তখন এই দোয়াটা পড়ো, জাহাবাজ জামাও ওয়া বাতাল্লাতিল ওয়ারুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়ার পর তখন তোমার বাড়িতে আরো যেগুলো দানা পানি আছে সেই দানা পানি তুমি খাও। কত লোককে দেখবেন সব ফলমূল কিনবেও খাজুরটাই কিনবে না খো, তাইলে বলবেন হাজি মাওলানা খাজুর না খাইলে কি রোজা হবে না? রোজা হবে, সুন্নাত তারিকা। আপনি সবই কিনতে পারছেন, তো একটা খাজুর কেন কিনতে পারবেন না ভাই? আপনাকে 10 টাকার তো খাইতে বলেন, একটা হইলে যথেষ্ট, একটা হইলে আপনার জন্য যথেষ্ট। এক পকেট আপনি খাজুর কেনেন, 1 টাকার খান, তো মনে হয় গোটাই মাস চলে যাবে আপনার। তো এটা সুন্নাত তারিকা। না আছে তা পানি দিয়ে আপনি পান করেন, বিসমিল্লাহ বলে রোজা খুলে দেন, তারপর তো আপনার বাড়িতে যা আছে আপনি ওগুলা খান। এবার কত লোককে দেখবেন ইফতারি জাফত দিবে, চোখের দেখা কথা বলছি ভাই, ইফতারি জাফত দিবে, ও বাড়িতে ঘুগনি কিংবা চেটি খাজুর টাজুর বেঁধে লিখবে ইফতারি করতে। এবার ইফতারি করতে যায় তখন ওই টাইম যখন হয়ে যাবে তখন ওই বাড়ি থেকে যেটা ঘুগনি মুড়ি বা লক করে খাজুর লেগেছে ওইটা মুখে দিবে লক করে, দিয়ে ইফতারি করে তখন ওই যে ইফতার দাফত দিয়েছে ওর বাড়িতে খাইবে। ওকে জিজ্ঞাসা করা হয়েছে, হারে ভাই তুই এরকম কেন করছিস? বলছে ও তো খ্যাপা নাকি, আমি দিন মেন রোজা করবো, নেড়ে শুকিয়ে থাকবো, আর ওকে দিয়ে চলে আসবো? ওরে মুসলমান, এটা ভুল কথা রে ভাই। দয়ার রাসূল বলেছেন উম্মত, তুমি গোটা দিন রোজা রেখেছো, তুমি গোটা দিন রোজা করেছো, আর তোমাকে যে ইফতারির দাওয়াত দিয়েছে তার বাড়িতে যদি তুমি ইফতারি করো, তোমার গোটা দিনের রোজাটা সে নিয়ে নিবে না, সে গোটা রোজা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন না। নবী বলেছেন তুমি যে একটা রোজা রাখলে, না খেয়ে তুমি থাকলে, এই না খেয়ে থাকার তোমাকে আল্লাহ যা মজুরি দেওয়ার তোমাকে দিবে, আর যার বাড়িতে তুমি ইফতারি করিলে আল্লাহ রাব্বুল আলামিন ওকে তখনই নেকি দান করবেন। আল্লাহ কাহরের কাইটা নেকি কাহকে দান করবেন না। কাটাকাটি যদি শুরু হয়ে যায় তাহলে কে কষ্ট করবে? কষ্ট করবে কেউ কি? কেউ কষ্ট করবে না কো। এবার আরেকটা শুনেলেন ভাই মুসলমান, আপনি কত লোক দেখবেন রোজার মাসে ঝড় চালু হয়ে গেল, তুফান চালু হয়ে গেল, সাহারি বানাইতে পারলে না খো, সাহারি খাইতে পারলে না, বা এমন টাইমে যায় গেছে যে আজান হয়ে গেল, আজানের পর তো খাওয়া চলবে না, না চলবে? চলবে না তো কইবে হাঁটি মায়ের লোক গলা বেশি কইবে আজ রোজাটা করতে পারিনি রে বাবু। কইছে কেনে? কইছে ল্যাডের নিন এমন নিন এসে যে একবার আজান হয়েছে তখন উঠেছি, না খেতে পেলে রোজা হইবে না? রোজা হয়ে যাবে। বিনা সাহারি খাওয়া তো রোজা হবে। আল্লাহ রাসূল বলেছেন সাহারি খাওয়াতে বরকত আছে, সাহারি খাও। এবার আপনি তো জেনে শুনে ছাড়লেন না, চেতন পাননি, এবার আপনার আজান হয়ে গেল, তো ওই হালাতে আপনার রোজা হবে, বিনা সাহারি খাওয়া তো রোজা হবে, রোজাটাকে আপনি রেখে নেবেন। আর একটা মশলা শুনেলেন, কত রোজার হালাতে, রোজার দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবির সাথে মানা করেছে মিলতে, কিন্তু রাতে তো করেনি, রাতে তো হালাল আছে। এবারে বিবির সাথে আপনি মিলামিশা করলেন, আচ্ছা একটু পর গোসল করছি, কে শুতে গেছেন, একটু পর গোসল করছি, কে শুতে গেছেন আপনি। এবার এমন টাইমে আপনি জাগলেন, মাত্র হাতে 5 মিনিট 10 মিনিট সময় আছে, এবার কি করতে হবে? গোসল করতে যদি চলে যান মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দেবে, আর এবার এই হালাতে কি করবেন? এবার সাহারি খেতে যদি যান তাহলে আজান হয়ে যাবে, এবারে কি করবেন? এই হালাতে কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত রে, যদি তুমি গোসল করার টাইম না পাও, গোসল করার যদি তুমি সময় না পাও, তাড়াতাড়ি করে তুমি ওযু করে নাও, আর ওযু করার পর তুমি সাহারির খানাটা খেয়ে নাও, সাহারি খানা পর তুমি গোসল করো, আর গোসল করার পর তুমি ফজরের নামাজ আদায় করো।
সাহারি খেয়ে নাও তুমি, সাহারি খাওয়ার পর কি করো তুমি, গোসল করো, আর গোসল করার পর তখন তুমি কি করো, ফজরের আজান নামাজ পড়ো তুমি। তাহলে ডেলিকের আদত বানাইতে হবে না এরকম ভাই, ডেলিকের আদত বানাইতে হবে না। আর একটা জিনিস রেখেন, ফরজ রোজা করতে গেলে আজান দেওয়ার আগে আগে আপনাকে নিয়াত করতে হবে যে আল্লাহ আমি রোজা রাখবো। ভাই আজান দেওয়ার আগে আগে নিয়াত করতে হবে, মুখ দিয়ে কইতে হবে না। ওই যে মেয়েকে কহে না, আশেপাশে আছে আপনার গে, হ্যাঁ মুখ দিয়ে যে কইছে যে হ্যাঁ আমি আজ রোজা করবো, এরকম নিয়াত করছি ও করছে, এগুলো করতে হবে না। আপনি অন্তর থেকে নিয়াত করলেন যে আল্লাহ আমি আজ রোজা করবো। না হলে মেলায় লোকের রোজা রাখার নিয়াত তো আলাদা। কেউ এই নিয়াতে রোজা রাখবে যে আল্লাহ আজ রোজাটা করছে নেকে দিও, আর কেউ এই নিয়াতে বেলা 8টা 9টা তক রোজা রাখবে। বলে কেমন কথা জানি স্যার? হ্যাঁ দেখবে যে কেউ যদি কোনো বাড়ি থেকে জাফর টাফর দিয়েছে কি দেয়নি, 8টা 9টা তক রোজা রাখবে। এবার যদি কোনো বাড়ি থেকে জাফর এলো তো দিনটা পুরা করলে, আর না এলো তো ঘরের কোনাতে বসে 10টাতে রোজা ছেড়ে দেবে। এরকম রোজাদের আল্লাহর কোনো দাম নাই। রোজার নিয়াত করতে হবে ফজরের নামাজের আগে। এবারে নফল রোজার কিন্তু নিয়াত বেলা 8টাতে 9টাতে করেন তাও চলবে, কিন্তু তাও চলবে। নফল রোজা আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বাড়ি আসতেন বেলা 8টা 9টা বেজে গেছে, বিবিরাকে বলতেন হ্যাঁ গো বাড়িতে কিছু খাইতে আছে, তো খাইতে যদি পাইলে তো ঠিক আছে, আর না তো কইতে আমি আল্লাহর মেহমান, মানে কি আমি আজ রোজা করে এলেন, রোজা করে এলেন। ভাই মুসলমান, তাহলে বাড়িতে মেহমান এসেছে, নফল রোজা আপনি করেছেন, এবার যদি ভালো মন্দ তরকারি বেনেছে, যদি 10টা 11টা 12টার সময় তো যদি আপনি ইচ্ছা করেন যে আমি রোজাটাকে ছাড়বো, আপনার গুনাহ হবে না, ছাড়তে পারেন আপনি। এর প্রমাণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে নবীজি আনসার মুহাজিরের মধ্যে ভাই লাগাইলেন। ভাই, বুখারী শরীফের হাদিস, আনসার মুহাজিরের মধ্যে ভাই। কারণ মুহাজিররা বাড়ি ঘর ছেলে মেয়ে বেবি বাচ্চা সব ছেড়ে না চলে গেছিল, এবার ভাই বানিয়ে দিলেন। এই তুমি ওর ভাই, এই তুমি ওর ভাই, এই তুমি ওর ভাই, ভাই বানিয়ে দিলেন। এবারে সব সাহাবীর কথা বলবো না, একটা সাহাবীর কথা, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুটার লোকের মধ্যে ভাই বানিয়ে দিলেন নবীজি। আমরা বেড়াইতে যাই কি যাই না, ভাইয়ের বাড়ি, নানার বাড়ি, এর বাড়ি, ওর বাড়ি, ভালো করে শুনবেন হাদিসটা, যাই কি যাই না। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু দারদা ভাইয়ের বাড়ি বেড়াইতে গেছেন, যে ভাইয়ের বাড়ি বেড়িয়ে আসে, মেলা দিন থেকে বেড়াতে টেড়াতে যায়নি। এবার ভাইয়ের বাড়ি যখন বেড়াইতে গেছে, সালাম টালাম দিয়ে ভিতরে সন্ধ্যা এলো বাড়ির, দেখছে তো আর ভাই কিন্তু বাড়িতে নেই, শুধু ভাবিটা বাড়িতে আছে। আবু দারদার স্ত্রী বাড়িতে আছে, ভাবি বাড়িতে আছে, ভাই নেই। এবার বাড়িতে যখন যায় তখন দেখছে, কইছে ভাবি ভাই কই? বলছে ভাই তোমার ভাই তো এক্ষুনি গেল কোনো কাম কাজে, আসবো আসবো হয়ে আছে, বসো তুমি বাড়িতে। বসতে দিয়েছে। এবারে সালমান বলছেন যে হাজি ভাবি কিছু বুঝতে পারি না একটা কথা। বলছে কি? বলছে যে তোমার মাথার চুলগুলা কেন এরকম হয়েছে, তুমি তেল চিরনি করে নাও, তোমার মাথার চুলগুলা উস্কো খুস্কো হয়েছে, তুমি তেল টাল মেখে সুন্দর করে নাও, সেন্ট পাউডার মেখা নাও, তুমি মেকআপ করে নাও, তোমার কাপড় গালা পুরাতন ধরাতন কালো ভালো ঝালো হয়েছে, তুমি সাইজা খুঁজে নাও, ব্যাপারটা কি? কিছু বুঝতে পারি না রে। আমার মুসলমান ভাইয়েরা মায়েরা খালারা শোনেন, যখন কথাটা বলা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন, সালমান ভাই কাকে দেখাবো রে ভাই, কে আমার সাজন দেখবে? আমি চিন্তা করে কাকে দেখাবো, আমি মেকআপ করে কাকে দেখাবো, আমি সেন্ট লাগিয়ে আমি কাকে দেখাবো, আমি পাউডার লাগিয়ে কাকে দেখাবো, নতুন কাপড় পিন্দা আমি কাকে দেখাবো, আমি সুন্দর করে সাজন সাইজা আমি কাকে দেখাবো রে ভাই, কাকে দেখাবো আমি সাজন সাইজে? বলছে কেমন কথা, ভাইকে দেখাবে? ভাই যে বাড়িতে আছে ভাইকে দেখাবে? এই আমাদের মতন মা খালার ব্যাপার তো নয়। বইরাত যাবে 1000 টাকা দামের শাড়ি পুরুষ কিনে দিলে আর বিআইকে দেখাইতে যাবে, হয় না? 1000 টাকা দামের শাড়ি দিলে কিনে ওর পুরুষটা যে ওর সামনে পিনতে হবে, আর ওর সামনে ছিঁড়া পাটা ওই কালো ঝালো গালা পিনতে থাকবে, আর যখন বেড়াইতে যাবে তখন নতুন নতুন গালা পিনতে যাবে। ও সুবহানাল্লাহ, এই তো মা খালার অবস্থা। তো বলছেন ভাই রে কাকে দেখাবো, কে দেখবে আমার সাজন? কইছে ভাই দেখবে। কইছে কেমন করে দেখবে রে ভাই? তোর ভাই আবু দারদা একটা এমন মানুষ রে ভাই, দিনের বেলাতে রোজা রাখে
আমার দিকে নজর তুলে তাকায় রে ভাই। দিনের বেলাতে রোজা রাখে আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত কাটিয়ে দেয়। তাহলে ভাই তুমি তো জানো একটা মানুষ যদি রোজা রাখে, রোজার হালাতে নিজের বেবির কাছে আসতে পাবে না, নিজের বেবির সাথে সহবাস করতে পাবে না রে ভাই। তাইলে রোজার বেলাতে আমি কেমন করে দিনের বেলাতে সাজবো? কে আমার সাজন দেখবে? কার সামনে আমি সাজবো রে ভাই? বলছে ভাবি গে রাতের বেলাতে। বলছে না রে ভাই না, তোমার ভাই আবু দারদা রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে 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 রাতটা কাটিয়ে দেয়, আমার বিছানায় আসে না, আমার কোনো ধার ধারে না। তাইলে রাতের বেলা তো তাহাজ্জুদের নামাজ পড়ে দিন রাত কাটিয়ে দেয়, আর দিনের বেলাতে রোজা রোজা রেখে দিনটাকে কাটায়। আমি কার জন্য সাজবো? কে আমার সাজন দেখবে? বলছে আচ্ছা এটাই কথা না তো? হ্যাঁ। এরই মধ্যে আবু দারদা বাড়ি চলে এসছেন, ভাইয়ের সাথে সালাম কালাম হলো। বিবিকে বলছেন যে ভাইকে খাইতে দাও না। জি ভাই বাড়িতে এসছে। স্ত্রী বলছেন দিয়েছিলাম, কিন্তু বলছে ভাই না আসলে খাবো না খো। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন সালমান ভাই তুমি খাও, ভাই খাও। তখন সালমান বলছেন তুমিও আইসো। কি বলছে? তুমি আইসো বইসো। বলছে ভাই রোজা করেছি আমি, খাবো না, তুমি খাও। বলছে কেমন রোজা করছো? না তো নফল রোজা করছি। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ভাই রে নফল রোজা তুমি ভেঙে দাও রে ভাই, তোমার বাড়িতে মেহমান এসেছি, তুমি যদি আমার বাড়িতে, তোমার বাড়িতে মেহমান এসেছি, তুমি যদি আমার সাথে না খাও আমি সালমান তোমার বাড়িতে খানা খাবো না। সন্ধ্যাবেলাতে যখন তুমি ইফতার করবে তখনই আমি তোমার সাথে খাবো, নাহলে আর আগে তুমি তোমার বাড়িতে আমি খাবো না। আবু দারদা বলছেন ভাই তুমি চিন্তা করিও না, খাও না, আমি তোমার পাঞ্জরে থাকছি, রোজা করে আছি। বলছেন না তুমি আইসো। কি করবে? মজবুর হয়ে তখন রোজা ভেঙে তার সাথে খানা খাইলেন। ঠিক মাগরিবের নামাজ হলো, এশারের নামাজ হলো। এবার আবু দারদা বলছেন ভাই সালমান তোমার জন্য এই রুমটাতে বিছান করে দিলাম, ভাই তুমি আরাম করো। আর বলছে তুমি? বলছে আমি চললাম তাহাজ্জুদের নামাজ পড়তে, ইবাদত বান্দেগি করতে চললাম। হাতখানটাকে ধইরে যে ঘরে বিবি আছে ধাক্কা দিয়ে তখন বলছে যাও এখন আরাম করো, তুমি এখনই সময় হয়নি, এখন বিবির কাছে যাও আরাম করো, রাইত হবে তখন আমিও তাহাজ্জুদ নামাজ পড়বো, তোমাকে উঠিয়ে দেবো যাও। এবার ঘরের ভিতরে ভরে দিলেন। ঠিক রাত 2টা 2:30 যখন হয়েছে এইবারে সালমান ভাই আবু দারদাকে বলছেন ভাই রে নমাজের টাইম হয়েছে, তাহাজ্জুদের সময় হয়েছে, ভাই তুমি এখন বিছান ছেড়ে দাও। এবার বিছান ছেড়ে দিলেন। এবার গোসল হলো ফরজ গোসল, কারণ স্বামী স্ত্রীতে তাদের মিলন হয়েছে রাতের বেলাতে। ফরজ গোসল করলেন। ফরজ গোসল করার পর এইবারে তারা দুই বন্ধু মিলে তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পর এইবারে সালমান ভাই আবু দারদাকে এবার নসিহত করছেন, ওয়াজ করছেন, ভাই রে তোমার উপরে তোমার মেহমানের হক আছে, মেহমানের সাথে পয়সা খাইতে হবে, মেহমানের সাথে পয়সা গল্প করতে হবে। ভাইরে তোমাকে আল্লাহ যে চোখ দিয়েছে এই চোখটাকে রাইতে আরাম দিতে হবে রে ভাই, শুধু জাগিয়ে জাগিয়ে রাখতে হবে না। ভাইরে আল্লাহ তোমাকে যে এত সুন্দর নিয়ামত স্ত্রী দান করেছে এই স্ত্রীর কাছে তোমাকে সময় দিতে হবে। ভাইরে সমস্ত হককে মেরে যদি তুমি এক আল্লাহর হক আদায় করো এরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আমিন রাজি হবেন না, এরকম ইবাদত তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। বলার উদ্দেশ্য হলো কি, এক তো আমাকে কোনো কাম করতে হলে নবীর তারিকা মতন করতে হবে। দ্বিতীয় ভাই আমার নফল রোজা আপনি রেখেছেন, বাড়িতে মেহমান চলে এসেছে, রোজাটা আপনি ভেঙে দিলেন, গুনাহ হবে না, কিন্তু ফরজ রোজা ভাঙতে গেলে আপনার গুনাহ হবে। কত লোককে দেখবেন রমজান মাস যখন আসবে চেটি দাওয়া নিয়ে নেবে, ওষুধ নিয়ে নেবে, আর লিয়ার কেরা কহবে উফ সালা রোজা করতেই পারি না খো, এরকম ওরকম হ্যান ত্যান আবি জামি। বাহানা করিয়েন না ভাই, আল্লাহ বাহানা করতে জানেন, আল্লাহ বাহানা করতে জানেন, এরকম বাহানা করতে হবে না খো। ভাই মুসলমান বলার কথা মেলাই আছে। আর একটা হাদিসের কথা শুনেলেন, এই যে শাবান মাসে 2 দিন 3 দিন আগে শবে বারাত গেল, নাকি শবে বারাত গেল, এই নামটা শুনেছেন আপনারা? কবরস্থানে যে জ্বালা হয়েছে লাইট জেনারেটর আবি ঝাবি, শবে বারাত মানে কি এই কথাটা আপনারা জানেন? শবে বারাত, সব মানে হলো রাইট, বারাত মানে ছুটকারা, নাজাত, নাজাতের রাইট। কেমন মানে শবে বারাত যারা মানায় তারা মনে করে যে এই রাত্রে আল্লাহ সমস্ত লোকের গুনাহ খাতাকে মাফ করে দিবেন, জাহান্নাম থেকে আজাদ করে দিবেন। না,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের চাঁদ উঠে যায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারে সমস্ত জাহান্নামের দুয়ারকে তোমরা বন্ধ করে দাও। সমস্ত জাহান্নামের দুয়ারকে বন্ধ করো। এই আমার ফেরেশতারা সমস্ত জান্নাতের দুয়ারকে তুমি খুলে দাও রে ফেরেশতা, জান্নাতের দুয়ার খুলে দাও, জান্নাতের দুয়ার খুলে দাও হলো। আল্লাহ বলেন, ফেরেশতারে যেই ইবলিস শয়তান মরদুদকে মোটা মোটা জিঞ্জির দিয়ে তোমরা বেঁধে দাও, মোটা মোটা জিঞ্জির দিয়ে বেঁধে দাও হয়। এই মুসলমান তবে বলবেন মাওলানা জি, শয়তানকে যখন বান্ধা হয় তাহলে মেলায় রোজ রোজা রাখে না, ওরা কে বাংটায়, ওরা কে বহকায়, আছে না নাই? কত লোক আছে রোজা করে না, বাড়তে কি খাইতে না বেজে রোজা করব? কত লোক বলবে আল্লাহকে দেখা ডরে না তো মৌলবি রেখে মানুষকে দেখা ডরিয়া কি করব? তাহলে এরা কি করে? তাহলে শুনেন, একটা লোক 100 ভোল্টের স্পিডে গাড়ি চলছে, 80 ভোল্টের, এবার হঠাৎ গাড়িটা রুকবে না আস্তে আস্তে রুকবে? জোরে বলেন, আস্তে আস্তে রুকবে। আপনি এক ডল পানি রেখেছেন, ডোলে পানি আছে, এবার এরকমভাবে আপনি লোকটাকে ঘুরেছেন ডোলে, পানি ঘুরবে না? ঘুরবে না? জোরে বলেন। এই 1-2 মিনিট ঘুরতে 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 হঠাৎ লোকটাকে আপনি টেনে নিলেন, তো সাথে সাথে পানি ঘোরাটা বন্ধ হবে না ঘুরতে থাকবে? ঘুরতে থাকবে। এই মতো 11 মাস পাপ করে এলো সারা জীবনে, আর 1 মাস আইসে কি একবারে সুধরে যাবে? সুধরিবে কি? সুধরিবে না। এই জন্য ওকে সময় লাগবে ভাই, সময় লাগবে ওকে। ভাই মুসলমান, এই রমজানুল মুবারকের মধ্যে একটা রাত এমন আছে, সেই রাতটার নাম হলো শবে বারাত। যদি বলেন তো তাকে চলবে। রমজান মাসে শবে বারাত হবে, অন্য মাসে হবে না। কে রাতটা কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবায়ে কেরাম মসজিদে বসে বসে গল্প করছেন, একদিন কথাবার্তা বলছেন। আরে ভাই, নূহ নবী 1000 বছর বেঁচেছেন, অমুক নবী এতদিন বেঁচেছেন, অমুক নবী এতদিন বেঁচেছেন, যত যে বয়স বেশি পেয়েছে অত নেকি করেছে, আর আমরা তো সামান্য 50, 60, 70, 100 বছরে শেষ হয়ে যাচ্ছি। ওয়ার্গের সমান কি নেকিতে মোকাবিলা করতে পারবো? মনে হয় ওয়ার্গের সমান নেকিতে মোকাবিলা করতে পারবো না। ওরা 1000 বছরে যত নেকি করেছে, আমরা 50, 60 বছরে নেকি করে ওদেরকে সমান হতে পারবো? এই ভাবা চিন্তা করতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, জিবরিল রে, যাও যাও, আমার নবীর সামনে একটা প্রশ্ন করে দাও হয়েছে, তার উত্তর দিয়ে দাও। আল্লাহর আদেশে জিবরিল আমিন নবীর কাছে এলেন। আসার পর নবীকে বলছেন, নবী গো, আপনি নিরাশ হয়েন না, চিন্তা করিয়েন না গো নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা তোহফা দিয়েছেন, একটা গিফট দিয়েছেন, একটা অফার দিয়েছেন। কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমি এই পাক পবিত্র 30 পারা কোরআনকে আমি আল্লাহ শবে কদরে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলেন, তুমি জানো লাইলাতুল কদর কাকে বলে, শবে কদর কাকে বলে? আল্লাহ আবার নিজে উত্তর দিয়ে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদরের রাতটা হলো 1000 মাস থেকে উত্তম ভালো। 1000 মাস থেকে উত্তম ভালো। 1000 মাস মোটামুটি 82 বছর 4 মাস হলো। ওরে সুবহানাল্লাহ, যদি কোনো মানুষ শবে কদর রাতটা পেলায়, তাহলে 82 বছর 4 মাসের সমান সে নেকি পেয়ে গেল। এবার বলেন, একটা লোক যদি 60 বছর বাঁচে, 10 বছরকার ছোটকালের বয়সটা বাদ দিয়ে দিলেন, 50 বছর বাঁচলো, 50 বছরে 50টা রমজান পাবে, আর 50টা রমজানে 50টা রাত শবে কদর পাবে। এবার বলেন, যদি এক শবে কদরে তার 82 বছর 4 মাসের গুনাহ মাফ হয়, তাহলে 50 বছর শবে কদর জায়গায় তার কত গুনাহ মাফ হবে? কিন্তু আমরা জাগবো না। ক্রিকেট যদি চলে, সারা রাত কাটিয়ে দেবো, শবে কদর জাগবে না। এখনকার শবে কদর তো ছোট ছোট বাচ্চাগুলা খালি যাচ্ছে, ছোট ছোট বহিনেরা, আর সব বুড়া গলা ছোঁড়া গলা সব পিছনে শীত থাকবে। এরকে নেকির দরকার নেই। আর ইয়ারাও যে জাগছে রে ভাই, ইয়ারকে চিল্লানে ফেরেশতারা গাঁ থেকে পালিয়ে যাবে। কি 4 হাঁড়ি আর কি বিস্কুটের মানে কোনাতে বোঝিচ্ছে মসজিদে বিস্কুট আর চায়, এগুলা করতে করতে খাইতে খাইতে তো ভাই দিন সাহ। এ ভাই,
বলবো না, রাত মেলা হয়ে গেল, আধ ঘন্টা হয়ে গেল, দুটা কথা আর বলবো আপনার সামনে। সাবে কাদার কেমন করে জাগবেন, সাবে কাদার কেমন করে জাগতে হয়, দুটা কথা বলবো, বেশিলা বলবো না কো ভাই। সাবে কাদার জাগার নিয়ম দেখেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে জাগতেন, সাহাবায়ে কেরাম কেমন করে জাগতেন। বাস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করছেন, হুজুর সাবে কাদার যদি পেলি তো কোন দোয়াটা পড়বো, সাবে কাদার যদি পেলি কোন দোয়াটা পড়বো? তো রাসূল বলছেন, আয়েশা তুমি এই দোয়াটা পড়িও, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা, এই আল্লাহ, ইন্নাকা আফুন, তুমি মাফ করনেওয়ালা, তুহিব্বুল আফওয়া, আর যাকে তুমি মাফ করো ওকে ভালোবাসো, ফাফু আন্নি, আল্লাহ তুমি আমাকেও মাফ করে দাও না। এটা হলো সাবে কাদারের দোয়া। এই যে আপনারা শুনেছেন মেলে লোকের মুখে যে বাঁশ সিজদা করেছে আর একটা বহু রাতের বেলাতে উঠেছে, আর উঠা পর তখন দেখছে যে বাঁশটা শুইতে আছে, এতে ছাগলটা বেঁধে দিই, ছাগল বেঁধে শুইতেছে, আর একবার আগালে যে পেঁপা করে বকরি ভেবেছে। ওর শাস্ত্রী তখন বলছে, হাগে বহু তুই ছাগলটা কোনটা বাংলি, তোর কি চোখ নেই? ধুর জিবি মা, আমি কি জানি বাঁশটা পড়েছিল তো বেঁধেছি, ও পরে চলে গেছে ছাগলটা কোন হিসাবে ছুইটে। এগুলো ভুল কথা সব। সাবে কাদার সবাই দেখতে পাবে না, সাবে কাদার দেখার জিনিস নয়। সাহাবে কেরাম প্রশ্ন করলেন, হুজুর সাবে কাদার যদি পাই তো আলামত কি আছে, কেমন করে জানবো সাবে কাদার? রাসূল বলেছেন, উম্মত রে, এই আমার সাহাবীর দল, সাবে কাদার তুমি রাতের বেলাতে জাগবে। যেদিন সাবে কাদার হবে সেদিন রাতটা যেন আলো আলো লাগবে, রাতটা যেন কেমন কেমন লাগবে, রাতটার অন্য অন্য একটা দেখার মনোভাব হবে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, সাবে কাদার যেদিন তোমরা পাবে, হইতে পারে সেই রাত্রে মেঘও হইতে পারে, মেঘ ডাকতে পারে, মেঘ ফুটতে পারে। এবং সাহাবীরা শুনে নাও, যে রাত্রে সাবে কাদার হবে সকাল বেলাতে যে সূর্যটা উঠবে রে, ওই সূর্যর তাপটা একবারে ধীমি গতিতে হবে, ধীমি গতিতে একবারে হবে। সেদিন তোমরা জানিও সাবে কাদার হবে। সাবে কাদার রাত কয়টা? 5টা। কয়টা রাত? শেষের 10 দিন। 20 রোজা যায় 21 রোজাতে, 22 রোজা যায় 23 রোজাতে, 24 রোজা যায় 25 রোজাতে, 26 যায় 27 রাতে, 28 যায় 29 রাতে, বিজোড় রাতে। কিন্তু হবে একদিন, 5 রাতের মধ্যে একদিনই সাবে কাদার হবে। এবার তাহলে 5 রাতে জাগতে হবে, জি 5 রাতে জাগতে হবে। আল্লাহ রসুলকে আল্লাহ বললেন, নবী গো উমুক দিন সাবে কাদার। নবীজি বলার জন্য যাচ্ছিলেন, রাস্তাতে দুটা লোক ঝগড়া করছে। এবার নবীজি ওরকে ফয়সালা করতে যে আল্লাহ ভুলিয়ে দিলেন, ভুলে গেলেন যে কোন রাতে সাবে কাদার। তো রসুল বললেন, শেষের যে 10টা রোজা আছে, এই 10টা রোজার মধ্যে যেগুলা বিজোড়া রাত, ওগুলাতে তোমরা সাবে কাদার খুঁজো, এইগুলাতে তোমরা সাবে কাদার তোমরা পাবে। আর 1 মিনিট আপনাদের সামনে বলবো কেমন করে জাগবেন। প্রথম কথা, যারা সাবে কাদার জাগবেন ওরা এশারের নামাজ পড়ে 2 রাকাত সুন্নাত পড়ে, ওরা কিন্তু তারাবির নামাজ পড়িয়েন না, তারাবির নামাজ পড়িয়েন না। রাত জাগার নিয়ম বাতেছে আপনাকে। চলে যান বাড়ি, সুতার থাকলে 1 ঘন্টা আপনি শুতে দেন, চোখের পলকেতে চলে যাবে না সাবে কাদার, ফুর করে উড়েতে চলে যাবে না ট্রেনের মতন। আল্লাহ বলছেন, হাত্তা মাতলাইল ফাজরে, ফজর পর্যন্ত থাকবে। সেকেন্ডের মতন উড়ে যাবে তা নয়, ফজর পর্যন্ত থাকবে। এবার আপনি চলে গেলেন, যদি 1 ঘন্টা সুতার মন থাকলো তো থাকলেন, না হলে তো আপনি কি করলেন? জরুরি না যে মসজিদে জাগতে হবে, বাড়িতেও আপনি জাগতে পারেন, বিছানা বসেও জাগতে পারেন, আপনার বারান্দাতেও জাগতে পারেন, 2, 4, 5 জন 10 জন বাড়িতে বসে আপনি জাগতে পারেন, মসজিদেও জাগতে পারেন। দরকার নাই যে মসজিদে না জাগলে সাবে কাদার জাগা হবে না। আপনি চলে গেলেন, অজু তো আছে আপনার, কোরআন মাজিদ আপনি পড়লেন, পড়তে 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 ধরেন 1 পারা কোরআন মাজিদ পড়লেন, পড়ার পর তখন আপনাকে দেখলেন একটু ঢোলো নাচতে লাগলো। আপনি কি করবেন? নমাজ পড়িতে লাগলেন, নমাজ পড়িতে লাগেন। আপনি তারাবির নামাজ পড়িতে শুরু করেন। কেমন করে নামাজ পড়বেন? খুবই লম্বা লম্বা করে পড়েন, 1 রেখাতে কমসে কম 8 ঘন্টা যেতে আপনার সময় লেগে যায়। বলবেন, হাজি মাওলানা অত বড় বড় যে সূরা জানি না, আমরা তো হাফিজ লই, অত বড় বড় সূরা কেমন করে পড়বো? আপনি কিচ্ছু জানেন না। আলহামদু আর ইন্না তাইনা, আলহামদু কুল হুয়াল্লাহু আহাদ, আলহামদু কুল আউযু বিরাব্বিন নাস, 2টাই সূরা তো জানছেন। ওই 2টা কি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনি পড়েন, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়েন। আপনি ওই 2টা সূরা কি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়েন। এবার পড়তে পড়তে যখন দেখলেন যে আমি ক্লান্ত হয়ে গেছি, তখন আপনি রুকু করেন, রুকুতে গিয়ে দোয়া পড়েন। যতবার পারবেন,
যতবার 600 বার পারবেন আপনি দোয়াটাকে পড়ে চলে যান। পড়তে 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 যখন দেখবেন খাসতে গেছেন, তখন আপনি আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনি দাঁড়ান। এবার আপনি সিজদাতে পড়েন, সেই সিজদার দোয়াটাকে আপনি পড়ে চলে যান। যতবার পারবেন আপনি পড়েন। পড়তে পড়তে 2-4 মিনিট যখন হলো, আবার আপনি বসেন, আবার পড়েন রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, আল্লাহকে মাফ করো, রব্বিক ফিরলি, পড়ে চলে যান যতবার পারলেন। এবার আবার আপনি সাজদাতে পড়ে যান, আবার আপনি সাজদাতে পড়লেন, আবার সাজদাতে আপনি দোয়াটা পড়ে যান। পড়তে আছেন 2, 4, 5, 10 মিনিট পড়িতে আছেন। এরকম করে করে 1 রাকাতে যদি 1/2 ঘন্টা লাগান, 2 রাকাতে কত লাগবে? 1 ঘন্টা লাগবে নাকি? 2 রাকাত আপনি পড়ে দিলেন, আবার কোরআন মাজিদ পড়িতে লাগেন। আপনি কোরআন যদি পড়িতে জানছেন তো কোরআন পড়িতে লাগেন। আবার 1 পারা পড়লেন, আবার আপনি নামাজ শুরু করে দেন ওরকম করে লম্বা লম্বা করে। এবার আবার আপনি 2 রাকাত পড়লেন, পড়ার পর তখন আবার আপনি কোরআন পড়িতে লাগেন। এই করতে 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 আপনার 8 রাকাত নামাজ হবে। দেখবেন ফজরের টাইম আছে 1 ঘন্টা, সুবহানাল্লাহ। তখন লাগেন দোয়া করতে। কোন জায়গাতে দোয়া করবেন? মসজিদে তো সব গোলমাল করছে। এমন বাড়িতে চলে যান, আপনার কোনো একটা প্রাইভেট রুমে, পারলে দরজা বন্ধ করে দেন, না পারলে না করেন। এবার লাগেন দোয়া করতে আল্লাহর কাছে। আল্লাহ, সর্বপ্রথম আল্লাহর তারিফ করবেন, নবীর পরে দুরূদ পাঠাবেন, তারপরে দোয়া করতে লাগবেন। এমন কান্দে কান্দে দোয়া করবেন, যতক্ষণ পারবেন দোয়া করবেন। দোয়া করতে 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 ঠিক যখন দেখবেন যে হ্যাঁ এখন ফজরের টাইম হয়ে আসছে, আর 15 মিনিট 20 মিনিট 1/2 ঘন্টা সময় আছে, এগুলা বেতর টেতর যা পড়ার আছে পড়ে আপনি সময়টাকে আপনি দেখলেন যে আমার শেষ হয়ে গেল, আপনি তখন ফজরের নামাজটা আপনি পড়লেন। এর নাম হলো শাবে কাদর। এটা শাবে কাদর জাগতে হবে। আর এখন তো খালি একটু কোরআন পড়বে আর হো হাল্লা করে চা বিস্কুট খেয়ে সারা রাত কাটিয়ে দিবে। এরকম শাবে কাদরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে দিবেন না ভাই। ভাইরা আমার, বলার মেলায় কথা ছিল, আল্লাহ বাচ্চা রাখেন, ইনশাআল্লাহ আবার কোনোদিন বলবো। স্টেজের নগদ চাঁদা ৭৩,৪২৭ টাকা আর ১০০ টাকা আপনার হাতে দিয়ে পাঠাবেন। মাশাআল্লাহ। তো ভাই আমার, আপনার কাছে বেশি আমি চাহাবো না, দান তো সব দিয়ে দিয়েছেন আপনি। আপনারা স্টেজে ৭৩,৪২৭ টাকা নগদ চান্দা হয়েছে। তো ভাইরে 30 পারা কোরআন মাজিদ আছে, বেশি আপনার কাছে চাহাবো না। যদি পারলে 30টা লোক 1000 টাকার টাকা দেন, না পারলে 500 টাকার টাকা দেন, নাও যদি অতি পারেন তাহলে 200 টাকার টাকা 1 টাকার কোরআন মাজিদের দাম দিতে পারবেন শেষের বেলাতে? আসেন তো দেখি। যদি নাও পারেন 30 পারা কোরআন 100 টাকার টাকা কমসে কম দেন তো পকেট থেকে। যার পকেটে যেটা আছে 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা শেষের বেলাতে আমার হাতে দেন ভাই। এই রাতের বেলাতে দোয়া আপনাদেরকে দিব, আপনাদের কাছ থেকে দোয়া নেব, আর এখান থেকে বিদায় হয়ে চলে যাব। তা আসেন তো, 100 টাকা বিসমিল্লাহ হয়েছে আমার হাতে। কোনো আল্লাহর বান্দা আছেন 1 কোটি লোক 1000 টাকা দান করতে পারবে? 1 কোটি লোক 500 টাকা দান করতে পারবেন? দেখি আসেন তো ভাই শেষের বেলাতে। বাস 2-4 মিনিটে, বেশি আমি আর আপনাদের সামনে কিছু বলবো না। খুব মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন 100, মাদ্রাসার ছাত্র আল্লাহ একটা 100, আল্লাহরও মাদ্রাসার ছাত্র একটা 100 পড়ালেখার জন্য দান করেছে। মাশাআল্লাহ। আরও একটা ছোট ছেলে মাদ্রাসার ছাত্র 50 টাকা। মাশাআল্লাহ। আরও একটা ভাই আমার 200 টাকা দান করে গেল। 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ ছেলে মেয়েরাকে দুনিয়া আখিরাতে কামিয়াব করো। আল্লাহ জেহানকে তাদের খোসাদা করে দাও। মাশাআল্লাহ। আরও একটা ছেলে 100 টাকা দান করে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরও একটা ছেলে 100 টাকা দান করে গেল। মাশাআল্লাহ। আরও একজন নানা আমার 200 টাকা দান করে গেল। কেউ বাকি থাকেন না ভাই, 10 টাকাই পারবেন 10 টাকা দিন করে দিয়ে যান। আল্লাহ একজন আমার ভাই আরও 100 টাকা, আরও একজন আল্লাহ তোমার বান্দা 100 টাকা দান করে গেল। রব্বুল আলামিন আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। আল্লাহ আমার মাওলানা 50 টাকা দিয়ে গেল। ওরে সুবহানাল্লাহ। আরও একটা মাদ্রাসা ছাত্র আল্লাহ 20 টাকা দান করে গেল। আসেন ভাই, যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, 10 টাকা দিয়েও কমসে কম সারিক হয়ে যান দানে। আল্লাহ একজন 50 টাকা, আল্লাহ আরও একজন 20 টাকা দান করে গেল। মাশাআল্লাহ। আরও একজন 20 টাকা। মাশাআল্লাহ। আরও মাদ্রাসার ছেলে আল্লাহ রে একটা রব্বুল আলামিন 50 টাকা দিয়ে গেল। আল্লাহ তার দাম তুমি কবুল করে নাও। আল্লাহ আরও একজন ভাই আমার 77 টাকা দান করলে। আল্লাহ আরও একজন 20 টাকা। রব্বুল আলামিন আরও একজন 50 টাকা, আরও একজন 20 টাকা দান করে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আরও একজন আল্লাহ 20 টাকা দান করে গেল। মাশাআল্লাহ। ভাই যারা রোডে আছেন আইসেন 10 টাকা 20 টাকা দেন শেষের বেলাতে। আল্লাহ আরও একজন ভাই আমার 20 টাকা দান করে গেল। আল্লাহ আরও একজন মাদ্রাসার ছাত্র আল্লাহ যে 20 টাকা দিয়ে গেল। আল্লাহ মহিতুর ভাই আমার 100 টাকা দান করে গেল। রব্বুল আলামিন আল্লাহ নানা আমার শেষের বেলাতে 100 টাকা দান করে গেল। 1000 টাকা মনে করে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ছেলেরকে জেহানকে খোসাদা করে দাও। আল্লাহ তারাকে
মুকাম্মাল হাফিজে কোরআন করো আল্লাহ, যোগ্য আলেম তারাকে করো, বা আমাল আল্লাহ রাখো, দুনিয়া আখিরাতে কামিয়াব করো আল্লাহ। আমার ভাইরা যত লোক দান করলেন সকলের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজে রোজগারে বরকত দাও। দুনিয়া থেকে মা বাপ দাদু দাদি নানা নানি যারা চলে গেছেন আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আব্দুল কাবির ভাই আমার 100 টাকা, আরও একজন ভাই আমার 100 টাকা, মাশাআল্লাহ আল্লাহ আরও একজন 50 টাকা, এ রব্বুল আলামিন আরও মাদ্রাসার ছেলে আল্লাহ একটা 50 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তারা মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় তুমি কাদের গুণী, ভবিষ্যতে বিলাইও নবীর হাতের পানি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরও একজন আল্লাহ মাদ্রাসার ছাত্র মনে হয় 50 টাকা দিয়ে গেল, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। শেষ করছি ভাই, এই সামনে রমজান মাস, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ইমানের হালাতে নেকি মনে করে তোমাকে রাজি করার জন্য আল্লাহ তুমি আমাদেরকে 1 মাস রোজা করার আল্লাহ তুমি তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। এ পাক পরওয়ারদিগার, আমরা গুনাহগার পাপী, আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ এই মাদ্রাসাতে যত ছেলেরা আছে পড়ালেখা করছে তারাকে দুনিয়া আখিরাতে কামিয়াব করো আল্লাহ। মাদ্রাসার যত শিক্ষকগণ আছেন আল্লাহ তারকে হায়াতকে তুমি দারাজ করো আল্লাহ। মাদ্রাসার যত কমিটি আছেন আল্লাহ তাদেরও হায়াত তুমি দারাজ করো। মাদ্রাসার ছেলেরাকে যারা খানা পিনা খাওয়াইছে আল্লাহ তারকে রোজি রোজগারে বরকত দাও, মুসিবতকে দূর করো। রব্বানা তাকাব্বাল মিন্না। জি আরো গাজাল শুনবে? হ্যাঁ আল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারাকে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারাকে আমার নবীর রূপ দেখেছে। আর দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।